শোনো শোনো দিম্মা দিদার গল্প শোনো, শোনো শোনো গল্প শোনো, দিম্মা দিদার গল্প শোনো। আজ দুই বন্ধু কাকেশ্বরী ও বকেশ্বরীর গল্প বলবো। কাকের ছানা কাকা স্কুলে মোটেই যেতে চায় না। তার মা ভোরবেলা থেকে ডেকেই যাচ্ছে, কাকা চাদর ঢাকা দিয়ে বলেই যাচ্ছে, আজ আমি স্কুল যাব না, আমার আজ মন খারাপ। মা তো অবাক, ভোরবেলায় আবার কিসের মন খারাপ? তাহলে কি কেউ কাকাকে কিছু বলেছে যার জন্য তার এত মন খারাপ যে সে স্কুলেই যেতে চাইছে না? কাকা জানায় স্কুলে তাকে সবাই কালো বলে খেপায়। কেউ বলে কালো মানিক, কেউ বলে কালাচাঁদ, কেউ কেলে কুষ্টি কাকের বংশ, এমন নানা নামে তাকে ডাকে। তাই কাকা ঠিক করেছে আর কোনো দিন সে স্কুলে যাবেই না। কাকার মা হেসে বলেন, কালো তো জগতের আলো, কালো রং তো ভালো রে, কাকেরা সবাই কালো হয়, যে যত কালো সে তত সুন্দর। কাকা বলে, সেসব আমি জানি না, আমায় পাউডার এনে দাও, গালে লাগানোর ক্রিম এনে দাও, আমি ফর্সা হতে চাই। কাকার মা বলেন, ওমা, অমন কথা বলতে নেই বাছা, আমাদের দেবী কাকেশ্বরী রাগ করবেন। কাকেরা আগে তো ধবধবে ফর্সাই ছিল, কত পুণ্যি করে দেবী কাগেশ্বরী কালো হয়েছেন জানিস? আমি প্রতি বছর কাগেশ্বরীর ব্রত করি, পাঁচালি পড়ি, তখন শুনিসনি? নমি দেবী কাগেশ্বরী করিনু মিনতি, আজীবন থাকে যেন কৃষ্ণবর্ণে মতি। এই বলে কাগার মা দুহাত তুলে দেবী কাগেশ্বরীর উদ্দেশ্যে প্রণাম করলেন। কিন্তু কাগার ওই একই গো, ওকে ফর্সা হতেই হবে। তখন কাগার মা বললেন, সোনা আমার, উঠে পড়ো, অনেক বেলা হয়ে গেছে, বাবা কিন্তু খুব রেগে যাবেন। আচ্ছা, এক কাজ করো, বগাদার কাছে গিয়ে দেবী কাগেশ্বরীর গল্প গিয়ে শোনো। আমি মূর্খ, ভালো করে গুছিয়ে বলতে পারবো না। বগাদার নাম শুনেই কাকা তরাক করে এক লাফে বিছানা ছেড়ে উঠে পড়ল। তৈরি হয়ে বগাদার খোঁজে বের হলো কাগা। শীতের শেষে চারিদিক কুয়াশা, বিলের জল শুকিয়ে গেছে, অনেকটা কাদা মাটির মধ্য দিয়ে বগাদার খোঁজে জলের ধারে বসে রইল। ওদিকে বগাদাও মাছের খোঁজে বিলের চারধারে চক্কর দিতে লাগলো। হঠাৎ কাকাকে দেখতে পেল বগাদা। জিজ্ঞেস করলো, কিরে কাকা, স্কুল না গিয়ে মন খারাপ করে বসে আছিস কেন? কাকা তার মনের দুঃখের কথা সব বগাদাকে বলল। জিজ্ঞেস করলো, আচ্ছা বগাদা, মা বললেন আগে নাকি কাকেরা ধবধবে সাদা ছিল, তাহলে এখন এমন কুচকুচে কালো কেন হয়ে গেল? মা বললেন, তুমি নাকি জানো দেবী কাকেশ্বরীর গল্প, কিভাবে কাকেদের রং কালো হলো, আমায় এখনই সেই গল্প বলো। পাঁচালির শক্ত শক্ত কথা ভাই আমি বুঝতে পারি। বগাদা হেসে বলল, ঠিক আছে ঠিক আছে, শোন তাহলে বলছি। সে অনেক অনেক দিন আগের কথা। পৃথিবীর সমস্ত পাখিদের রানী ছিলেন কাগেশ্বরী ও তার বন্ধু বগেশ্বরী। তখন কাগেশ্বরী আর বগেশ্বরী ছাড়া বাকি সব পাখির রং ছিল কুচকুচে কালো। কাগেশ্বরী ছিলেন ধবধবে ফর্সা, দুধের মতো সাদা, অপরূপ সুন্দরী, দয়ালু আর ভীষণ নম্র স্বভাবের। পাখিদের জগতের উপর ছিল তার অসীম স্নেহ। আর বগেশ্বরী ছিলেন একটু ধোঁয়াশা রঙের, কাগেশ্বরীর মতো অত ফর্সা ছিলেন না। তিনি ছিলেন একটু ভাবুক প্রকৃতির, চুপচাপ একলাটি ঘরে বসে আকাশ পাতাল চিন্তা করতেন, ধ্যান করতেন। সংসারের কাজকর্মে তার মোটেই মন ছিল না। তিনি ছিলেন দেবী কাগেশ্বরীর ছোটবেলার বন্ধু। কাগেশ্বরী তাকে নিজের প্রাসাদে এনে রেখেছিলেন তার এই প্রিয় বান্ধবীকে। তার প্রতি কাগেশ্বরীর বড়ই মায়া, ভাবে ভোলা বান্ধবীকে কাগেশ্বরী আগলে রাখতেন। কিন্তু একদিন বগেশ্বরী বন্ধু কাগেশ্বরীকে এসে বলল, বন্ধু, এ সংসার আমার আর ভাল লাগছে না, তাই ভাবছি দেশ দেখতে বেরোবো, সারা পৃথিবী ঘুরে বেড়াবো। এই বলে রাজবাড়ির আয়েশ আরাম সব কিছু ছেড়ে ছুড়ে বেরিয়ে পড়লেন। তেপান্তরের মাঠ পেরিয়ে, 7 সমুদ্র 13 নদী পেরিয়ে ঘুরে বেড়াতে লাগলেন।
সে যে কতদিন, কত মাস, কত বছর কেটে গেল। এদিকে রানী কাকেশ্বরী একলা পড়ে গেলেন, একাকিত্বের জগতে চলে গেলেন। রাজকার্যে তার মন নেই, খাওয়া দাওয়ায় তার রুচি নেই, একাই থাকা তার পছন্দ হচ্ছে। দেশ শাসনে তার মোটেই মন নেই, তাই সারা রাজ্যে বিচার ব্যবস্থা ভেঙে পড়ল। চারিদিকে বিশৃঙ্খলতা দেখা দিল। শুরু হলো মারামারি, ঝগড়াঝাটি, চেঁচামেচি, নেমে এলো দুর্ভিক্ষের অভিশাপ। এমন সময় একদিন রানী কাকেশ্বরী মন খারাপ করে রাজপ্রাসাদের একদম উঁচু মাথায় বসেছিলেন। নিচে তাকিয়ে তার রাজ্য জুড়ে এই অরাজকতা দেখে তার খুব মন খারাপ হয়ে গেল। এই সব দৃশ্য দেখে রানী সূর্য দেবতার ধ্যানে বসলেন। 3 দিন 3 রাত ধ্যান করার পর সূর্য দেবতা দেখা দিলেন। বললেন, কি চাও বলো, তোমার ধ্যানে আমি খুব খুশি হয়েছি। রানী বললেন, আমার রাজ্যের এই অরাজকতা থেকে মুক্তি পাবো কি করে? সূর্যদেব বললেন, একলা বসে মন খারাপ করলে হবে? এক কাজ করো, তোমার এত সম্পত্তি নিয়ে কি হবে? কিছুটা পাখিদের মধ্যে বিলিয়ে দাও, দেখবে ভালো লাগবে। তখন রানী কাকেশ্বরী প্রাসাদের চূড়া থেকে নেমে এসে রাজবাড়ির সিংহ দরজা সবার জন্য খুলে দিলেন। ভাড়ার ঘর, রত্ন সম্ভারের ঘর, সমস্ত ঘর, যেখানে যত ঐশ্বর্য ছিল সব পাখিদের মধ্যে বিলিয়ে দিলেন। ধন্য ধন্য পড়ে গেল রানী কাকেশ্বরীর নামে। নিজের সব কিছু বিলিয়েও তার মন ভালো হচ্ছে না, তাই আবার তিনি সূর্যদেবের তপস্যায় বসলেন। সূর্যদেবকে বললেন, আমার সবই তো বিলিয়ে দিয়েছি, তাও মন খারাপ লাগছে। সূর্যদেব বললেন, সবই কি বিলিয়ে দিয়েছো? তাহলে এখনো কেন তোমায় সবাই রানী বলছে? সত্যি তো, এই কথা তো কাকেশ্বরী ভাবেননি। তার এত সুন্দর সাদা রংটাই তো কাউকে দেওয়া হয়নি। এই ধবধবে সাদা রংটার জন্যই সবাই তাকে রানী বলে ডাকে। মানে কাকেরাই শুধু সাদা, বাকি সব পাখিরা কুচকুচে কালো ছিল। তাই তার মনে হলো, না, এই সাদা রংটাও আমি রাখবো না। তাই সূর্যদেবকে বললেন, চাই না আমার এই সাদা রং, আপনি অন্য পাখিদেরও রঙিন করে দিন। সূর্যদেব বললেন, বেশ, তাহলে আমি রামধনু তৈরি করে দিচ্ছি। সেখানে 7 রকম সুন্দর সব রং আছে, পাখিদের তাদের রং বেছে নিতে হবে। তখন ঘন কালো মেঘ এসে ঢেকে দিল রাজপ্রাসাদের চূড়া। কাকেশ্বরী সেখানে বসেছিলেন। কাকেশ্বরীও মিলিয়ে গেল এই মেঘের মধ্যে। সূর্যের আলো তাতে পড়ে তৈরি হলো এক বিশাল রামধনু। আকাশে রামধনু দেখেছিস কাকা? কাকা বলল, হ্যাঁ বগাদা, বল দেখি কটা রং রামধনুতে? কাকা বলল, বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা আর লাল। ঠিক বলেছিস। আকাশ জোড়া সেই 7 রঙা রামধনু দেখে ছুটে এলো সমস্ত পাখি। খুশিতে রঙিন আকাশে প্রাণ ভরে লুটোপুটি খেতে লাগলো সবাই। ডানার জন্য, লেজের জন্য, ঠোঁটের জন্য যে যার পছন্দ মতো রং বেছে নিয়ে রঙিন হয়ে উঠল তারা। রঙিন রঙিন পাখিদের কোলাহলে প্রকৃতি রঙিন হয়ে সেজে উঠল। কিন্তু প্রাসাদের চূড়া থেকে কালো মেঘ যখন সরে গেল, রামধনুও যখন মিলিয়ে গেল, তখন দেখা গেল কাকেশ্বরী একদম কুচকুচে কালো হয়ে গেলেন। তার সঙ্গে সমস্ত কাকও কালো হয়ে গেল। তাই তো কাকেরা বলে, কালো রং আমাদের অঙ্গের ভূষণ, দেবী কাকেশ্বরীর পুণ্যের ফল। কাকা মুগ্ধ হয়ে শুনছিল। বলল, তারপর? বকা বলল, তারপর কাকেশ্বরী সমস্ত পাখিদের বললেন, এবার তোমরা যে যার মতো কাজ বেছে নাও। সবাই সব কাজ করলে বরং বিশৃঙ্খলা তৈরি হয়। পাখিরা রঙিন হয়ে আনন্দে মত্ত দেবী কাকেশ্বরীর জয়ধ্বনি দিতে লাগলো সবাই। তখন ময়ূর এসে বলল, আমি নাচ দেখাবো। মাছরাঙা বলল, আমি জেলে হব, মাছ ধরবো। বাবুই বলল, আমি দর্জির কাজ করব। কোকিল বলল, আমি সারাদিন গান শোনাবো। মুরগি বলল, আমি রোজ ভোরবেলায় সবাইকে ঘুম থেকে ডেকে দেব। এরকম এক এক করে সবাই কাজ বেছে নিল। রয়ে গেল রাস্তাঘাটের নোংরা আর ময়লা পরিষ্কারের কাজ। সে কাজ কেউ নেয়নি। কাকেশ্বরী বললেন, এটাই সবচেয়ে বেশি পুণ্যের কাজ। পরিবেশ পরিষ্কার সুন্দর রাখাই তো শ্রেষ্ঠ কাজ। চলো কাকেরা, আমরা এই কাজ নিয়ে নিই। তোমরা সবাই রাজি তো? কাকেরা বলল, নিশ্চয়ই করব, 100 বার করব।
এইভাবেই কাকেরা কালো আর পাখিকুলের জীবনে রঙিন রং এনে কাকেরা পন্নি করে কালো রং পেয়েছে। এই বলে বগাদা থামলো। কাকা বলল, বগেশ্বরীর কি হলো বগাদা? বগেশ্বরী সারা পৃথিবী ঘুরে নানা অভিজ্ঞতা অর্জন করতে করতে তার ঝুলি ভরে উঠল। যখন রওনা হয়েছিল তখন বগেশ্বরী ধূসর ছিল। সাগরের উপর দিয়ে উড়ে যাবার সময়, আকাশের বুকে ভেসে যাবার সময় তার গায়ে পড়ল নীল ও আসমানির প্রলেপ। গভীর অরণ্যের উপর দিয়ে যাবার সময় লাগলো সবুজের প্রলেপ। ভোরের সূর্যের টুকটুকে লাল রং, বিকেলের সূর্যের কমলা রং, সর্ষের ক্ষেতের হলুদ, সমস্ত রঙের ছোঁয়া মিলে মিশে ঘুরতে ঘুরতে বগেশ্বরী হয়ে উঠল ধবধবে সাদা। 12 বছরে 12 বার পৃথিবী পাক দিয়ে বগেশ্বরী ফিরে এলেন কাগেশ্বরীর কাছে। দেখা হলো দুই প্রাণীর বন্ধুর। গলা জড়িয়ে খুব কাঁদলেন দুজনে। তাদের এত বছরের জমে থাকা গল্প সব দুজন দুজনকে বললেন। বগেশ্বরী বললেন, ধন্যী তুই কাগেশ্বরী, এইভাবে সব সম্পত্তি তুই যে বিলিয়ে দিতে পেরেছিস, তোকে প্রণাম করি। আচ্ছা, তাহলে আমিও একটা কাজ বেছে নিই। সবাই যেমন কাজ বেছে নিয়েছে, আমারও বেছে নেওয়া উচিত। আমি শিক্ষিত করে তুলব সবাইকে। ঘুরে ঘুরে যা অভিজ্ঞতা লাভ করেছি সেই জ্ঞান সবাইকে দেব। এই ভেবে পাঠশালায় খুললেন। কিন্তু কিছুদিন পর পর বাগেশ্বরীর পৃথিবী ঘুরতে বের হতেন, আবার ফিরে এসে তার অভিজ্ঞতার গল্প সবাইকে শোনাতেন। এই সব বলে বগাদা বলল, এবার আমারও পৃথিবী পরিক্রমায় যাওয়ার সময় হলো। কাকা বলল, তুমি চলে যাবে বগাদা? 12 বছর আমি কি করে একা থাকবো? বগাদা বলল, ধুর পাগল, শরতের শেষে উত্তরে হাওয়া বইলেই আমি আবার ফিরে আসব। আবার আমাদের দেখা হবে, অনেক গল্প শোনাবো তোকে।